আজকের বড় প্রশ্ন হল কেন জর্ডান ইসরায়েলকে সাহায্য করছে। আপনি জানেন, যখন আমরা গাজার যুদ্ধের কথা বলি, যখন আমরা সিরিয়ার যুদ্ধের কথা বলি, জর্ডান সবসময় পটভূমিতে থাকে। এই পুরো বিষয়ে তারাই মূল ভূমিকা পালন করেছে। কিন্তু কেন তারা ইসরায়েলকে সাহায্য করছে? আমি বলতে চাইছি, তারা ঠিক, আপনি জানেন, ইসরায়েলের সেরা বন্ধু হিসেবে পরিচিত নয়। আসলে এটা একেবারেই বিপরীত। ইসরায়েলের সাথে জর্ডানের একটি জটিল ইতিহাস রয়েছে, যার মধ্যে রয়েছে প্রচুর শত্রুতা। আপনি যখন এই অঞ্চলের ইতিহাসের দিকে ফিরে তাকান, যখন আপনি আরব রাষ্ট্রগুলির দিকে ফিরে তাকান এবং কিভাবে তারা সকলেই তৈরি হয়েছে, আপনাকে মনে রাখতে হবে যে জর্ডান সবসময় জর্ডান ছিল না। এটি ট্রান্সজর্ডান নামক একটি বৃহত্তর সত্তার অংশ ছিল, এবং ট্রান্সজর্ডান ছিল একটি ব্রিটিশ সুরক্ষিত রাজ্য। এটি ছিল একটি ব্রিটিশ আশ্রিত রাজ্য, যা 1920 সালে অটোমান সাম্রাজ্যের শেষ হয়েছিল, এবং ব্রিটেন 1946 সাল পর্যন্ত ট্রান্সজর্ডান শাসন করেছিল, এবং 1946 সালে ট্রান্সজর্ডান ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। কিন্তু ব্রিটিশদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেই এটি তা করেছিল, এবং আজও তারা ব্রিটিশদের মতো রাস্তার বাম দিকে গাড়ি চালায়। তারা ব্রিটিশ রাজতন্ত্রের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। বাদশাহ আবদুল্লাহ প্রতিটি বড় রাজকীয় বিয়েতে যোগ দেন। আপনি জানেন, তিনি হ্যারির বাড়িতে ছিলেন, তিনি উইলিয়ামের বাড়িতে ছিলেন। তিনি সেখানকার রাজপরিবারের সাথে খুব ঘনিষ্ঠ। তাই জর্ডান ঐতিহ্যগতভাবে ব্রিটিশপন্থী, কিন্তু 1948 সাল থেকে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে, জর্ডান ইসরায়েলের বিরুদ্ধে ছিল। 1948 সালে জর্ডান আরব ইসরায়েল যুদ্ধে 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধে সৈন্য পাঠায়, এবং সেই সৈন্যদের নেতৃত্বে ছিলেন জন ব্যাগট নামে একজন ব্যক্তি, যিনি পরে জর্ডানের প্রধানমন্ত্রী হন। কিন্তু সেই যুদ্ধে, যার ফলে 1949 সালের যুদ্ধবিরতি চুক্তি হয়, জর্ডান আসলে আজকের পশ্চিম তীর দখল করে নেয়, যা ফিলিস্তিনি ভূখণ্ড। তাই তারা 1949 সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড শাসন করে আসছে। ওই পশ্চিম তীর ছিল, যার মধ্যে পূর্ব জেরুজালেমও রয়েছে। তাই তারা প্রায় 7 দশক ধরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে আছে। তাই স্পষ্টতই এর কারণে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এই বিষয়টি বাদ দিলেই নাই যে জর্ডান ফিলিস্তিনিদের সমর্থন করেছে। বেশ কয়েকটি ফিলিস্তিনি বিদ্রোহকে সমর্থন করেছে, যার মধ্যে সাম্প্রতিকতম 2023 সালের বিদ্রোহ রয়েছে। তাহলে এখন কেন জর্ডান হঠাৎ করে ইসরায়েলকে সাহায্য করছে কেন? আচ্ছা, কারণ জর্ডানের এখন ইসরায়েলের প্রয়োজন। জর্ডান খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। দুর্ভাগ্যবশত তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। তাদের 10 লক্ষেরও বেশি সিরীয় শরণার্থী রয়েছে। জর্ডানের ভেতরে 10 লক্ষেরও বেশি সিরীয় শরণার্থী বাস করছে। তাদের পানির সংকট রয়েছে, তাদের অর্থনৈতিক সংকট রয়েছে, এবং তাদের ইসরায়েলি সীমান্ত রয়েছে, যা তারা শত্রুতাপূর্ণ আচরণের সামর্থ্য রাখে না। তাই তাদের এখন আগের চেয়েও বেশি ইসরায়েলের প্রয়োজন, এবং এই কারণেই তারা তাদের অবস্থান কিছুটা পরিবর্তন করেছে। এখন এমন নয় যে তারা ইসরায়েলের সাথে সেরা বন্ধু হয়ে উঠছে, এমন নয় যে তারা হঠাৎ ইসরায়েলের জন্য কুচকাওয়াজ করছে, কিন্তু তারা প্রয়োজনের সময় তাদের সাহায্য করছে, এবং হয়তো ইসরায়েল বিনিময়ে জর্ডানকে সাহায্য করবে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।